অনলাইনের ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা, আমি আব্দুল সামাদ আজাদ বাঁকুড়া ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের স্যার সকলকে শুভেচ্ছা ও সালাম এবং ওয়েলকাম জানিয়ে স্বাগত জানিয়ে আজকে 10 তারিখ ডিসেম্বরের অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। শুরুতেই সকলের স্বাস্থ্য ভালো আছে নিশ্চয়, এই কামনা করে আজকে আমি গ্রামারের ভিতরে আছি। আগের দিন আমরা ন্যারেশন সম্পর্কে আলোচনা করেছি, ন্যারেশন শেষ করেছি। গ্রামারের শেষ বলে কোনো কথা নেই, ওটা যত প্র্যাকটিস করা হবে ততই ওটা জ্ঞান অর্জন হবে। তাই একটা বিষয় নিয়ে তো আমাদের পড়ে থাকলে হবে না। আমাদের গ্রামারে 12টা আইটেম আছে, সেই 12টা আইটেমের ভিতর ন্যারেশন একটা। সেই ন্যারেশন আপাতত শেষ বলা যায়, শেষ করে আমরা আর একটা আইটেমের দিকে যাবো, আর একটা গ্রামার আইটেমের দিকে আমরা যাব এবং আজকে সেটা শুরু করব। শুরুতেই সেটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব। রাইট ফর্ম অফ ভার্ব হোয়াইট বোর্ডে বা সাদা বোর্ডে দেখো আমি লিখেছি রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক ব্যবহার। এই ভার্বের সঠিক ব্যবহার সংক্ষিপ্ত হলেও এর ব্যাপকতা বিরাট। সেখানে মূলত বা বেসিক্যালি কয়েকটা জিনিস সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে। সেই যে গ্রামাটিক্যাল, সেইগুলোর পরে বেসিক ধারণা না থাকলে আমরা রাইট ফর্ম অফ ভার্ব বা রাইট ইউজ অফ ভার্বের সঠিক নিয়মকানুনগুলো আয়ত্ত করা কঠিন হবে। তা আমি এখানে কিছু টিপস বোর্ডে লিখেছি, সেটা দেখো। একটা স্টার দিয়ে লিখেছি টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা অনলাইনে ক্লাসে আসি বা পরবর্তীতে আমরা এগুলো যারা দেখবো তাদের জন্য বলা আছে আমাদের প্রাথমিকভাবে 3টে জিনিসের পর যদি ভালো বেসিক আইডিয়া বা ভালো ধারণা থাকে তাহলে আমাদের পার্টস অফ রাইট ফর্ম অফ ভার্ব বা রাইট ইউজ অফ ভার্বের আলোচনা বা নিয়মকানুন আয়ত্ত করতে সহজ হবে। সেগুলো হচ্ছে কি বেশি কিছু না, 3টে জিনিস: টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ। গ্রামারের এই 3টে জিনিসের পরে যদি আমাদের ভালো দখল থাকে তাহলে আল্লাহর ইচ্ছায় আমরা বা সৃষ্টিকর্তার ইচ্ছায় আমরা রাইট ফর্ম অফ ভার্বের উপরে ভালো দখল আনতে পারবো। তা পুরো রাইট ফর্ম অফ ভার্বের দিকে যাওয়ার আগে আমাদের এখানে এই কয়টা জিনিস সম্পর্কে আমাদের আগে ভালো ধারণা এবং বেসিক জিনিসগুলো সম্পর্কে জানতে হবে। টেন্স জানতে হবে, সেন্টেন্স জানতে হবে, আগে পার্টস অফ স্পিচ জানতে হবে। টেন্স সম্পর্কে আগে আলোচনা আছে। আমরা এখানে মূল বিষয়ে যাওয়ার আগে আমরা পর্যায়ক্রমে সব কিছু সম্পর্কে ধারণা দেবো সংক্ষেপে অ্যাট এ গ্লান্স। তারপরে 1 নম্বরে আছে কি বিভিন্ন ভার্ব সম্পর্কে ধারণা। বিভিন্ন রকম ভার্বের ক্লাসিফিকেশন অনেক, সেই ভার্ব সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা থাকতে হবে। তা আমরা আজকে বেসিক কোনগুলোর উপরে আমরা আলোচনা করব এবং করার পর রাইট ইউজ অফ ভার্বে যাব, সেটা এখানে আমি এই বোর্ডে লিখেছি। তা আপাতত প্রথমেই বলা হয়েছে যে বিভিন্ন ভার্ব সম্পর্কে ধারণা। বিভিন্ন ভার্ব কি, ওখানে প্রিন্সিপাল ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে, তারপরে প্রিন্সিপাল ভার্ব বিভিন্ন শ্রেণীতে বিভক্ত আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে কি 2 নম্বর আছে কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, তারপর আরেকটা আছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব বা রাইট ইউজ অফ ভার্ব পরে আমাদের দখল ভালো হবে। তারপরে ওই টেন্স প্রথমেই লিখেছি, আবার ওখানে লিখেছে যে এইগুলো সম্পর্কে আমাদের। তাহলে টেন্সের দুবার লেখার অর্থ আছে টেন্সের গুরুত্ব বেশি। টেন্সের গুরুত্ব বেশি রাইট ফর্ম অফ ভার্ব বা রাইট ইউজ অফ ভার্বের ক্ষেত্রে। তাই এখানে ইমফ্যাসিস দেওয়ার জন্য দুবার এসে গেছে, তা হতে কোনো সন্দেহ নেই। তারপরে 4 নম্বর আছে অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ও প্যাসিভ ভয়েসও রাইট ফর্ম ভার্ব বা রাইট ইউজ অফ ভার্বের ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে থাকে। তারপর আছে কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে বোঝায় কি সাবজেক্ট অনুসারে তার ভার্ব আসবে বা ভার্ব অনুসারে তার সাবজেক্ট আসবে। এখানে যদি ভিন্নতা এসে হয় তাহলে রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে ধারণা ভার্ব সম্পর্কে আমাদের কোনো জ্ঞান আহরণ করা যাবে না। তাই এই বিষয়গুলো সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণা নিতে হবে, তাহলে আমাদের এই রাইট ফর্ম অফ ভার্বের উপরে ভালো দখল আসবে। তা আমরা আজকে সাধারণভাবে যে একটুখানি জানো যে টেন্স টেন্সটা কি
টেন্স মানে কাল বা সময়, সেই সময় সম্পর্কে সময়ের পরে নির্ভর করে ওই যে একটা ভার্ব ব্যবহার করা হবে, সেই ভার্বের সময় অনুসারে বিভিন্ন ফর্ম আছে। তার প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। প্রেজেন্ট ফর্মে একরকম হবে, পাস্ট ফর্মে একরকম হবে, পাস্ট পার্টিসিপল এরও ব্যবহার একরকম হবে। তা উদাহরণস্বরূপ আমি টেন্সের ক্ষেত্রে একটা উদাহরণ এখানে দিচ্ছি, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করি। হি ব্র্যাকেটে গো ড্যাশ ডেইস ই আর দিয়া, এইটার কারেকশন করতে হবে। এইটা ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে, ব্র্যাকেটের ভার্বটার কারেকশন করতে হবে, বা ওই ভার্বের সঠিক ফর্ম দিতে হবে, বা ওই ভার্বের রাইট ইউজ করতে হবে, তাহলে আমাদের উত্তর হবে। তো এখানে কিন্তু এটা ভুল আছে, এইটা সংশোধন করতে হবে। এই সংশোধন করার নামে আছে রাইট ফর্ম অফ ভার্ব বা রাইট ইউজ অফ ভার্ব। তো এটা সাধারণত গো আছে, তাহলে গো আছে, আর এখানে হি থার্ড পারসন আছে, তাহলে থার্ড পারসন এবং থার্ড পারসন আছে, আবার সিঙ্গুলার নাম্বার আছে। তাহলে ওই দেখা যায় পার্টস অফ স্পিচের ভিতরে সব এসে যাবে। তাই এখানে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং প্রেজেন্ট ফর্মে হয় এবং ওই প্রদত্ত সেন্টেন্সের ভিতরে কোনো অতীত নির্দেশক বা ফিউচার নির্দেশক কোনো শব্দ না থাকে, তাহলে ওই যে সেন্টেন্সটা আছে ওই সেন্টেন্সটা হবে প্রেজেন্ট টেন্সে। এবং প্রেজেন্ট টেন্সে যেহেতু এখানে অন্য কোনো নির্দিষ্ট সময় নেই, তাহলে এটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দেখো টেন্সের বিভিন্ন ফর্ম আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সে আবার 4টে ফর্ম আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাই এখানে এটা মূলত হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ এখানে অতীত নির্দেশক কোনো শব্দ নেই, ফিউচার সম্পর্কে কোনো শব্দ নেই, আর অন্য কোনো শব্দ নেই। তাহলে এখানে এটা মূলত হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তা প্রেজেন্ট ইনডিফিনিটি যখন হবে তখন এই ভার্বটা সাধারণত নিয়ন্ত্রণ করবে সাবজেক্ট, বা সাবজেক্ট ওই ভার্ব নিয়ন্ত্রণ করবে, অথবা ভার্ব সাবজেক্ট নিয়ন্ত্রণ করবে। এই আছে সাবজেক্ট এবং ভার্বের যদি সম্মতি থাকে তাহলে সেটা সঠিক ব্যবহার হবে। এইটাই আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। শিক্ষার্থী বন্ধুরা, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তাহলে এই ভার্বের সাথে এস বাই এস যোগ হবে, যোগ হয়ে সেইটা কারেক্ট ফর্ম অফ ভার্ব বা রাইট ইউজ অফ ভার্ব হবে। তাহলে এর অ্যান্সার হবে দেখো, অ্যান্সার হবে হি গোস, GOES গোস দিয়া। এইটা কারেক্ট ফর্ম অফ ভার্ব। এই কায়দা আমাদের টেন্সের বিভিন্ন ফর্ম আছে, সেই ফর্ম অনুসারে টেন্সের বিভিন্ন রূপ সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে ব্র্যাকেট ভার্ব বা রাইট ফর্ম অফ ভার্ব বা রাইট ইউজ অফ ভার্বের উপর দখল আনা যাবে বা জ্ঞান হবে। এই কায়দায় টেন্স গেল। তাহলে এরপরে সেন্টেন্স আছে, সেই সেন্টেন্সের পরে এরকম আলোচনা করতে হবে। পার্টস অফ স্পিচ আছে, কারণ পার্টস অফ স্পিচের নাম্বার, জেন্ডার সব কিছু আছে। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে নাম্বার আছে, জেন্ডার আছে, সব কিছু আছে। সেইগুলো অনুসারে এই ভার্বের সঠিক ফর্ম হবে। তা শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই জিনিসগুলো সম্পর্কে পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। এই জিনিসগুলো তোমরা ভালো করে দেখো এবং বোর্ডের সাথে এগুলো মিল করে ওগুলো প্র্যাকটিস করো। আর আজকে আমার ক্লাসের বেশি আলোচনা করব না, কারণ এইগুলো আগে আলোচনা, তারপরে পর্যায়ক্রমে রাইট ইউজ অফ ভার্বে যাব পরে। তাই শিক্ষার্থী বন্ধুরা, এই যেটা আমরা আলোচনা করলাম আজকে এবং বোর্ডে যেগুলো আছে এইগুলো তোমরা একটু খেয়াল করে বা লিখে নিয়ে এইগুলো সম্পর্কে বাসায় ধারণা বা একটু রিডিং দাও। তাহলে আমরা পর্যায়ক্রমে যখন ক্লাসে অনলাইন ক্লাসে আলোচনা করব তখন আমাদের স্পষ্ট ধারণা জাগবে। আর এ সম্পর্কে বিভিন্ন বিষয় আলোচনা করার জন্য আমার সাথেও যোগাযোগ করা যাবে, সেটা পরে হবে ইনশাল্লাহ। আজকে আলোচনা আর কিছু না থাকায় শিক্ষার্থী বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমার ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।